দেখো আজকের ক্লাসে বহুপদ রাশিমালার যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে এগুলো নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14 বহুপদ রাশিমালার শূন্যগুলি নির্ণয় করো। কোনো রাশিমালার শূন্য নির্ণয় করার জন্য ফার্স্ট রাশিমালা তুলতে হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14 দেওয়া আছে। একটা জিনিস লক্ষ্য করো, যদি ইকুয়াল টু 0 থাকে তাহলে ইকুয়াল টু 0 লিখবে, আর না থাকলে ইকুয়াল টু 0 লিখবে না, যা আছে তাই লিখবে। লিখে দেখো এটাকে কী করবো আমরা, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ মিডল টার্ম করবো। আর মিডল টার্ম করার নিয়ম হলো প্রথম যা থাকবে তাই লিখতে হয়। এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম, প্লাসের প্লাস। এখন এখানে যে 5 আছে এই 5 লিখবো না, না লিখে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এক্স আছে বাইরে এক্স লিখবো, মাইনাস 14 আছে 14। এখন কাজ হলো এটাকে বলা হয় ধ্রুবক পদ, তার সাথে এক্স স্কোয়ারের সহগজ যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাকে ইন্টু করতে হয় ফার্স্ট। তাহলে 14 ইন্টু এখানে কিছু নেই মানে 1 আছে, তো 14 ইন্টু 1 কত আসে? 14 আসে। এখন এই 14কে ফ্যাক্টরাইজ করব। দেখো 7 2 কত হয়? 14 হয়। এবার কী পেলাম আমরা? 2 পেলাম এবং 7 পেলাম, এবং এই 2 এবং 7-এর মাধ্যমে আমাদেরকে এই 5 মিলাতে হবে। এবার প্লাস করবো না মাইনাস করবো, তাও বোঝার সহজ নিয়ম হলো এই ধ্রুবক পদের আগের যে চিহ্ন থাকে ঠিক সেই চিহ্নটা বসে দিবে এখানে, মাইনাসে মাইনাস বসে দিলাম। আবার দেখো 7 এবং 2 যদি আমরা 7 মাইনাস 2 করি কত আসে? 5 চলে আসে, হয়ে গেল। নেক্সট ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স কত হয়? 7x প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এক্স 2x মাইনাস 14-এর 14। এখন কি করব? এই প্রথম এই দুটো পদ থেকে আমরা কমন নেব। এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে মানে এক্স দুইটা, আর এখানে 7 ইন্টু এক্স মানে একটা এক্স আছে, তো কমন যায় একটা এক্স, থাকে এক্স প্লাস 7 মাইনাসের মাইনাস। এখন এখান থেকে কমন নেওয়া দরকার নেই, এখানে যা থাকবে ঠিক তাই এখানে লিখে নেবে, এক্স প্লাস 7 লিখে নেবে। তো এখন দেখো এখানে আছে 2x আর এখানে লিখলাম আমরা এক্স, বাকি রইল কত? 2 লিখলে 2 ইন্টু এক্স 2x চলে আসে, হয়ে গেল। নেক্সট এখন কমন আছে এক্স প্লাস 7, কারণ এক্স প্লাস 7 এখানে আছে, এক্স প্লাস 7 এখানে আছে, তাহলে এক্স মাইনাস 2। তো এক্স প্লাস 7 এক্স মাইনাস 2 এটা হলো মিডল টার্ম করার পর। আবার যেহেতু শূন্য নির্ণয় করতে বলেছে, শূন্য নির্ণয় করতে বললে প্রথমে ইকুয়াল টু 0 ধরবে অথবা দ্বিতীয়টা ইকুয়াল টু 0 ধরবে। লেখো হয় এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু প্লাস 7 আছে ইকুয়াল টু লেফট সাইডে, রাইটে গেলে হবে কি? মাইনাস 7। এখানে নতুবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু প্লাস 2। এক্সের মান বের হয়ে গেল মানে কি? শূন্যগুলি বের হয়ে গেল, নিচে লাগবে। সুতরাং শূন্যদ্বয় হলো মাইনাস 7 এবং 2। প্রত্যেক হয়েছে এটা। নাম্বার 2 দেখো 2 নম্বরটা কি বলেছে? 5x স্কোয়ার মাইনাস 4 মাইনাস 8x বহুপদ রাশিমালার শূন্যদ্বয় নির্ণয় করো। ফার্স্ট বলেছে শূন্যদ্বয় নির্ণয় করতে, তো ফার্স্ট আমরা শূন্যদ্বয় নির্ণয় করবো। দেখো কি আছে? 5x স্কোয়ার, মনে রাখবে যদি দ্বিঘাত সমীকরণ থাকে শূন্য নির্ণয় করতে বলে, এখানে কি আছে? x স্কোয়ার না, এখানে কি আছে? শুধু 4, এখানে আছে 8x, তারা এটা ঘুরিয়ে দিয়েছে, তোমাকে সামনে আনতে হবে 8x-কে, মানে x স্কোয়ার তারপর কি আসবে? মাইনাস 8x তারপর মাইনাস 4 ইকুয়াল টু। এখন এটার মিডল টার্ম করবো আমরা। ফার্স্ট সেম আগের মতো 5x স্কোয়ার আছে, লিখবো 5x স্কোয়ার, মাইনাসের মাইনাস, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ, x এর লিখবো x মাইনাস 4 এর 4। এখন 4 ইন্টু 5 4 কত? 20 লিখবো। এবার 20-কে ভাঙাবো। দেখো 2 দিয়ে ভাঙালে 10 আসে, 2 দিয়ে ভাঙালে 5 আসে, পেয়ে গেলাম এগুলো। আর যেহেতু লাস্টে কী চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, এখানে আমরা মাইনাস চিহ্ন দেবো। এখন দেখো মিসিং কোনটা গেল? এখানে 8 মিলাতে হবে। তাহলে দেখো তো 2 2 4 আর থাকে 5 মাইনাস 4 গুলো তো 8 আসে না, অন্যভাবে দেখতে হবে। 5 2 10 থাকে কত? 2 থাকে, তো 10 মাইনাস 2 গুলো তো 8 আসে না, তাহলে লিখবো আমরা 10, এখানে লিখবো 10 মাইনাস 2 ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 10 ইন্টু এক্স কত হয়? 10x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 4।
এখন দেখো ফার্স্ট দেখবো সংখ্যা তারপরে রাশি। এখানে আছে 5, এখানে আছে 10, তো 5 কমন নেওয়া যায় কারণ 5 টু 10 আসে। 5 লিখলাম, এখানে আছে x স্কোয়ার, এখানে আছে x, তাহলে একটা x কমন যায়, একটা x কমন নিলাম, থাকে কি শুধু x থাকে, মাইনাস 5 টু 10, প্লাসের প্লাস লিখলাম, তারপর ব্র্যাকেটে কী করবো, এখানে যা থাকে ঠিক তাই লিখে নেব, x মাইনাস 2 লিখলাম। এখন প্লাসের প্লাস লিখলাম, ছিল 2x, লিখলাম x, লাগবে কত 2 লাগবে, হয়ে গেল 2x ইকুয়াল টু, আবার দেখো কমন যায় কত x মাইনাস 2, যে x মাইনাস 2 সেম সেম আছে, কমন চলে গেল, রইল কি 5x প্লাস 2, 5x প্লাস 2, 5x প্লাস 2 নিলাম কমন, হয়ে গেল। এবার হয় প্রথমেরটা x মাইনাস 2 ইকুয়াল টু 0 और x इक्वल टू 2, नतुबा 5x प्लस 2 इक्वल टू 0 और 5x इक्वल टू माइनस 2 और x इक्वल टू माइनस 2/5। সবাই আসছে এটা নাম্বারটা, x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু মাইনাস 2/5, এই দুটি হলো কি শূন্যদ্বয়, তো আনসার লিখে দাও যে শূন্যদ্বয় হলো, সুতরাং শূন্যদ্বয় হলো 2 এবং মাইনাস 2/5। তো ফার্স্ট যে লাইনটা ছিল যে শূন্যদ্বয় নির্ণয় করো, শূন্যদ্বয় নির্ণয় হয়ে গেল। নেক্সট দেখো এবং দিয়ে কি বলেছে, এবং দিয়ে বলেছে শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো। যদি বলে শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক যাচাই করতে, ফার্স্ট লিখবে শূন্যদ্বয়ের যোগফল, ফার্স্ট কি লিখবে শূন্যদ্বয়ের যোগফল, শূন্যদ্বয়ের যোগফল লিখে কি লিখবে ব্র্যাকেটে আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এখন দেখো আমরা জানি শূন্যদ্বয়ের যোগফল মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, কেউ কিন্তু মাইনাস বি বাই এ লিখবে না, মাইনাস বি বাই এ ফরম্যাটে আসলে সম্পর্ক যাচাই হবে। কি লিখবে, শূন্যগুলো কি ছিল 2 ছিল এবং মাইনাস 2/5 ছিল, তো প্রথম হলো 2 প্লাস কি আসবে মাইনাস 2/5 ইকুয়াল টু 2 এর 2 লিখলে প্লাস মাইনাসে মাইনাস 2/5 ইকুয়াল টু, দেখো ফ্র্যাকশনের প্লাস মাইনাস কি করব এলসিএম, কত আসবে এটা 5 টু 10 মাইনাস 2 ইকুয়াল টু কত হবে 8/5। দেখো 8/5 আসলো, কিন্তু অ্যাকচুয়ালি সূত্রের মধ্যে কী ছিল, যোগফল মানে কী ছিল মাইনাস বি বাই এ ছিল না, এখানে কি মাইনাস চিহ্ন আছে, যদি মাইনাস চিহ্ন না থাকে কি করবে মাইনাস দিতে হবে একটা, দেখো মাইনাস দিলে ব্র্যাকেটে আবার মাইনাস 8/5 লিখতে হবে। দেখো দেখো পরের লাইন কি লিখবে, প্রথম কি আছে মাইনাস আছে না, তো মাইনাস লিখো। এখন দেখো -8 দেখো তো কোথায় আছে, আসেনি, এই যে -8 কার সহগ, এটা x এর সহগ, উপর হবে x এর সহগ, x এর সহগ, আর নিচে দেখো কি আছে 5 আছে, দেখো 5 কার সহগ x স্কয়ারের সহগ, নিচে লিখে দাও x স্কয়ারের সহগ, হয়ে গেল এটা, এ হলো যোগফল। নেক্সট পরের লাইন কি হবে, শূন্যদ্বয়ের গুণফল, লেখো শূন্যদ্বয়ের গুণফল, শূন্যদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, দেখো আলফা কত এখানে 2 ইন্টু বিটা কত মাইনাস 2/5 ইকুয়াল টু, নিচে 5 এর 5 হবে প্লাস মাইনাসে মাইনাস 2 কত হবে 4, তো মাইনাস 4/5 হয়ে গেল। সূত্র ছিল সি বাই এ, ওই সি বাই এ ফরম্যাটে মিলাতে হবে, তাহলে যাচাই হবে শূন্যটা। হ্যাঁ তারপর দেখো আসে কি না, সি বাই এ ফরম্যাটে আসলে কিনা চেক করবো আমরা। দেখো উপরে কি আছে -4 নেই, -4 মানে কি ছিল সি ছিল, মানে কি ধ্রুবক পদ, দেখো তো ধ্রুবক পদ কিনা এখানে, এই যে -4 মিললো কিনা, উপর হবে কি ধ্রুবক পদ, উপর হবে ধ্রুবক পদ, আর নিচে কি ছিল এ ছিল, এ মানে কি x স্কয়ারের সহগ, তো 5 দেখো 5 আছে কিনা x স্কয়ারের সহগ, নিচে লিখে দাও x স্কয়ারের সহগ,
এক্স স্কোয়ারের সহগ। এই হলো শূন্যদ্বয়ের এবং সহগের মধ্যে সম্পর্কে যাচাই। নেক্সট দেখো, নেক্সট নাম্বার 3 বলেছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এখানে অলরেডি 0 দেওয়া আছে, নিচে কি লিখবো? বা প্রথম 4x স্কোয়ার আছে, 4x স্কোয়ার মাইনাসের মাইনাস, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ, x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে ধ্রুবক পদ কত? 1, আর x স্কোয়ারের সহগ কত? 4। 4 1 কত হয়? 4 হয়। 4কে উৎপাদকে বিশ্লেষণ করব, কি আসে? 2 × 2 আসে। যেহেতু এখানে প্লাস চিহ্ন আসছে, এখানে প্লাস চিহ্ন আসবে। আবার দেখো মিস ছিল কি 4, 2 + 2 করলে তো 4 চলে আসে। কী লিখবো এখানে? 2 লিখবো, এখানেও 2 লিখবো। বা 4x স্কোয়ার মাইনাস 2 × x কত হবে? 2x প্লাস মাইনাসে মাইনাস 2 × x, 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো, বা 4 আছে 2 আছে, কমন যাবে কত এখান থেকে? 2। আর x স্কোয়ার, এখানে x আছে, কমন যাবে x। তো ছিল 4, লিখলাম 2, কত লাগবে? 2 লাগবে, কারণ 2 2 4। ছিল x স্কোয়ার, x লিখলাম, x লাগবে মাইনাস 1, কারণ 2x ছিল, 2x লিখে নিলাম। ছিল 2x, লিখলাম 2x, থাকবে কত? শুধু 1। নেক্সট মাইনাসে মাইনাস, এখানে যা ছিল তাই লিখবে, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার দেখো 2x মাইনাস 1, 2x মাইনাস 1 লিখে নিলাম। ছিল মাইনাসের পরে 2x তো লেখা হয়ে গেল না, থাকবে শুধু কত? 1। বা 2x মাইনাস 1, এখানেও 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়। 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু প্লাস 1 और x ইকুয়াল টু 1/2। এখানে নতুবা পড়াটা তো সেমই হবে। 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 1 और x ইকুয়াল টু 1/2। তো দুটার মান বের হলো কত? 1/2। তো আনসার লেখো। সুতরাং শূন্যদ্বয় হলো 1/2 এবং 1/2। সেম আসলেও কিন্তু দুইবার লিখতে হবে, কারণ শূন্যদ্বয় বলেছে দুটা। আলফার মানও এখানে 1/2, বিটার মানও এখানে 1/2। যদি এই কোশ্চেনটার মধ্যেই বলতো যে শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো, তাহলে তোমাদের একটা সমস্যা হয়, লাস্টে গিয়ে দেখবে করছি, তারা বুঝতে পারবে। ফার্স্ট কি লিখবে? শূন্যদ্বয়ের যোগফল, শূন্যদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু, বলো তো এখানে আলফার মান কত? 1/2, লিখলাম 1/2 প্লাস বিটা হলো 1/2। এখন দেখো এলসিএম কত আসে? 2 আসে, বাট 2 দিয়ে 2কে ভাগ করলে 1 থাকে, তো 1 1 যে 1 হয়, উপরে 1 + 1 ইকুয়াল টু কত হয়? 2/2। দেখো যদি এরকম চলে আসে, এখানে ভুলটা হয়, তোমরা কি করো? এখানে কাটো, কাটলে কত আসে? 1 আসে। কিন্তু ফর্মেটে কি ছিল? মাইনাস b/a ছিল। তো মাইনাস বি বলতে কত? এখানে -4 না, এ কত? 4। তো এখানে তো 4 এর কোনো অস্তিত্ব নেই। যদি এরকম আসে, নিয়মটা হলো কাটবে না, না কেটে টান দাও। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস থাকলে কি করতে হয়? মাইনাস দিতে হয়। তো মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে আবার মাইনাস, এতটুকু আসলো। এখন টার্ম দেখো, এখান থেকে মিলিয়ে নেবে। দেখো ছিল কি? -4, তাহলে মাইনাস তো দিলাম, তাই না? ছিল এখানে কত? 4, এখানে কত রয়েছে? 2 আছে। 2 4 আসতে গেলে কি করতে হবে? এখানে 2 আছে, 4 আসার জন্য কি করতে হবে আমাদেরকে? 2 ইন্টু করতে হবে। তাহলে কি করবো? এখানে এই 2 এর সাথে এটা 2 ইন্টু করে দেবো। যখনই আমি 2 এর সাথে 2 ইন্টু করলাম, মানে কি আনসারটা ভুল হচ্ছে না? ছিল কত? এখানে 2 লিখলাম, আর 2 এর সাথে 2 ইন্টু করেছি। ঠিক করার জন্য কি করব? নিচেও 2 দিয়ে ইন্টু করে দেবো। দেখো ঠিক আছে কিনা? যে 2 কাটলে তো এটা থাকে, 2/2 থাকে, বুঝলে কি না? 4 যে মাইনাস 2 2 4, আর নিচে 2 2 4। দেখো তো মিললো কিনা এখন? হ্যাঁ, ইকুয়াল টু নিচে কি হবে? x স্কোয়ারের সহগ, x স্কোয়ারের সহগ, উপরে মাইনাস আছে, মাইনাস লিখলে -4। দেখো -4 কার? x এর সহগ, লিখে দাও x এর সহগ।
এক্স এর সহগ। বুঝলে তো? এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা মাইনাস দিতে হয়, আর এই -4 মানে হলো এই জায়গাটা, এই -4 মানে এক্স এর সহগ। হ্যাঁ, নেক্সট কি আছে? গুণফল আছে, দেখো 0 এর গুণফল, 0 এর গুণফল। দেখো গুণফলের মধ্যে কি হয়? আলফা ইন্টু বিটা, লেখো আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 1/2 ইন্টু 1/2 ইকুয়াল টু 1/4। দেখো তো 1/4, উপরে কি আসে? 1 আসে কি না? ধ্রুবক পদ লিখে নাও, ধ্রুবক পদ, ধ্রুবক পদ নিচে হয় x স্কয়ারের সহগ। হলো কমপ্লিট নে? নাম্বার 4 বলেছে 3x স্কয়ার মাইনাস 12 এর বহুপদ রাশিমালাটির শূন্য নির্ণয় করো। আগে ছিল কি? দ্বিঘাত সমীকরণের x স্কয়ার ছিল, x ছিল, ধ্রুবপদ ছিল। তো যদি এমন আসে যে দেখো এখানে কি নেই, এখানে x এর কোনো ফাংশন নেই, ডাইরেক্ট x স্কয়ার আছে। তো ফার্স্ট দেখো নাম্বার 4 কীভাবে সলভ করবো আমরা। নিয়ম আগের মতো হবে, ধরি px ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 12। হলো তো? লেখো বহুপদ রাশিমালাটির শূন্যদ্বয় নির্ণয় করার জন্য, শূন্যদ্বয় নির্ণয় করার জন্য px ইকুয়াল টু 0 সমীকরণটি সমাধান করতে হবে, সমাধান করতে হবে। এটা হলো মেন লাইনটা। আর পরীক্ষার হলের মধ্যে যদি লাইনটা নাও লিখো তাও চলে, কিন্তু আমি এখন লিখে দিলাম বোঝার সুবিধার ক্ষেত্রে। মানে কীভাবে আমরা করি এটা, আমরা মানে px ধরে নিলাম, তো px এর মানটাকে আমরা 0 বসিয়ে এবার ক্যালকুলেশন করবো। দেখো যেহেতু px এগুলো 0 লিখলাম, যদি px ইকুয়াল টু 0 হয়ে থাকে তাহলে দেখো px আছে, তো px এ বসাবো 3x স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0। হলো নেক্সট কি হবে? এখান থেকে 3x স্কোয়ার ইকুয়াল টু কত? 12 হবে, বা x স্কোয়ার ইকুয়াল টু 12/3 কাটলে কত হয়? 4। x স্কোয়ার ইকুয়াল কত আসলো? 4। বা দেখো x স্কোয়ার আছে, x স্কোয়ারতে কি নেবো? x নেবো, তাহলে x ইকুয়াল টু কি হবে? √4। যদি ভাঙবে তখন হয় +-2, মনে রাখবে। যদি সিঙ্গেল টার্ম থাকে, শূন্যতা নির্ণয় করতে বলে √, ভাঙলে যে সংখ্যাটা আসে তার আগে প্লাস মাইনাস দিতে হয়। যদি এখানে না ভাঙতে পারতাম আমরা, তাও আমরা প্লাস মাইনাস দিতাম। সাপোজ যদি এখানে x স্কোয়ার ইকুয়াল টু 3 আসতো, x স্কোয়ার ইকুয়াল টু 3 আসতো, তাহলে x ইকুয়াল টু কি হতো? √3 হতো না? তা কি ভাঙতে পারতাম আমরা? পারতাম না তো? তাহলে এখানে প্লাস মাইনাস দিয়ে দিতাম। যে কোনো নাম্বারের যদি স্কোয়ার থাকে রুট করতে হয়, রুট করলে আগে প্লাস মাইনাস আসে। কিন্তু আমরা অন্যান্য অঙ্কর ক্ষেত্রে প্লাস মাইনাসটা দেইনি, কারণ এটাই, কারণ ওই ক্ষেত্রে আমরা ধনাত্মক যে রাশিটা ছিল ওইটা নিয়েছিলাম, ধনাত্মক নাম্বার নিয়েছিলাম। কিন্তু এই ক্ষেত্রে প্লাস মাইনাস এই কারণে লিখতে হবে, কারণ তারা বলেছে শূন্যদ্বয় নির্ণয় করতে, মিনস আলফা বের করতে হবে, বিটা বের করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি প্লাস মাইনাস না দিতাম, শুধু 2 বের হতো, তাহলে শূন্য কটা হতো? একটা হয়ে যেত। এই কারণে এখানে প্লাস মাইনাসটা উল্লেখ করতে হয়, মানে পজিটিভের নাম্বারটা নিতে হবে, নেগেটিভের নাম্বারটাও নিতে হবে। এখন লিখে নাও, সুতরাং শূন্যদ্বয় হলো, সুতরাং শূন্যদ্বয় হলো, প্রথমেটা হবে কি? +2 এবং দ্বিতীয়টা হবে -2। এ হলো শূন্য দুটি। নেক্সট দেখো নাম্বার 5 বলেছে x স্কোয়ার মাইনাস 3x বহুপদ রাশিমালাটির শূন্যদ্বয় নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো। করো তোমরা এটা। ফার্স্ট px এগুলো ধরে নেবো এটা। তো ফার্স্ট px এগুলো ধরে নিলাম x স্কোয়ার মাইনাস 3x। এখন এটাকে সলভ করবো। দেখো x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0 নিয়ে করবো, বা এই ক্ষেত্রে দেখো x কমন যায়, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়,
এটা ইকুয়াল টু 0 নতুবা দ্বিতীয়টা x মাইনাস 3 ইকুয়াল টু 0 অর x ইকুয়াল টু 3। তো x এর মান প্রথম পেয়ে গেলাম 0, তারপর পেলাম কত 3। এখন বলেছে সাথে যে শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক যাচাই করতে। তো লেখো এখানে শূন্যগুলি হবে, সুতরাং শূন্যদ্বয় হলো ফার্স্ট শূন্য হলো 0 এবং দ্বিতীয়টা হলো 3। এখন সহগ এবং সম্পর্ক, শূন্য দ্বয়ের যোগফল। সম্পর্কের নিয়ম কি ছিল? শূন্য দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু যোগফল ফার্স্ট কত, এখানে কতটা 0 আর 2 নম্বরটা হলো 3, তাহলে 0 প্লাস 3 করলে কত আসে 3 আসে। নিচে কিছু আছে, না থাকলে 1 দিয়ে দেবে, 3/1। আর মিলে দেখো তো আছে কি না, এটা কি প্লাস আসলো না? প্লাস থাকলে কি দিতে হয়? মাইনাস দিয়ে আবার মাইনাস দিতে হয়, তো মাইনাস 3/1। এখন দেখো উপরটা কি ছিল এক্সের সহগ, তো দেখো তো এক্সের সহগ মিললো কিনা, এক্সের সহগ -3 মিললো, টান দিয়ে লিখে দাও উপরে মাইনাস এক্স এর সহগ, আর নিচে হলো 1 কার এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ তো 1 আছে, লিখে দাও এক্স স্কোয়ারের সহগ। ব্যাস হয়ে গেল। নেক্সট শূন্যদ্বয়ের গুণফল, শূন্যদ্বয়ের গুণফল মানে কি আলফা ইন্টু বিটা, আলফা ছিল 0, বিটা ছিল 3, আসলে তো 0 আসে 0/1। দেখো তো উপরে কি হয় ধ্রুবক পদ, তো দেখো তো এখানে ধ্রুবক পদ কি আছে, এখানে নেই মানে 0, ঠিক আছে। আর নিচে হয় এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার সহগ 1 আছে, মিলে গেল, লিখে নাও। তাহলে এখানে উপরে লিখলাম ধ্রুবক পদ, নিচে হবে এক্স স্কোয়ারের সহগ। এগুলি হলো শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক যাচাই। নেক্সট হোমওয়ার্ক, ফার্স্ট কোশ্চেন লেখো 6x² - 3 - 7x, 6x² - 3 - 7x বহুপদ রাশিমালাটির শূন্যদ্বয় নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো। তারপরে লেখো 3x² - x - 4, 3x² - x - 4 বহুপদ রাশিমালাটির শূন্যদ্বয় নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো। পরবর্তী কোশ্চেন x² - 15, x² - 15 বহুপদ রাশিমালাটির শূন্যদ্বয় নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো। নেক্সট 2x² + 3x - 20, 2x² + 3x - 20 বহুপদ রাশিমালাটির শূন্যদ্বয় নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো।